তুমি বিবাহে রাজি হইয়া যাও, আমি মুহাম্মদ তোমার দেনমোহরের দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল নিজেই দায়িত্ব নিয়ে নিছে, আমি দিব, আমি, তুমি বিবাহে রাজি হয়ে যাও। এবার বেটা খুব খুশি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়াই দিলেন। 400 দিরহাম দেনমোহর ধার্য করছে। কত দিরহাম? 400 দিরহাম দেনমোহর ধার্য করছে। বেটার দেওয়ার শক্তি নেই, কানা পয়সাও। রাসূল ধার্য করছে 400। কয় হুজুর 400 দিরহাম দেনমোহর ধার্য করলেন, এটা ভামুকুর। আমি তো দায়িত্ব নিছি, তোমার চিন্তাকে বিবাহ পড়াই দিছি। বিবাহর পর আল্লাহর নবী ডাক দেয়া কয়, স্যার আমার একজন ধনী সাহাবী আছে মদিনার মধ্যে, ধনেও বড় মনেও বড়, ধনেও বড় মনেও বড়। অনেক মানুষ আছে ধন আছে কিন্তু মন নাই, আছে না নাই? ধন আছে কিন্তু মন নাই, মন নাই, মানে ছোট, কঞ্জুস, বখিল, আছে না নাই? আবার অনেক মানুষ আছে ধন নাই কিন্তু মন না অনেক বড়, আছে না নাই? আমার বিশ্বনবী ডাক দিয়া কয়, আমার একজন সাহাবী আছে মদিনার মধ্যে, ধনেও বড় মনেও বড়। সুবহানাল্লাহ। আমার একজন সাহাবী, আল্লাহ তাআলা ধনেও বড় বানাইছে, মনেও বড় বানাইছে, ধনেও বড় মনেও বড়। তার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনিরে আল্লাহ পাক ধনেও বড় বানাইছে, আল্লাহ পাক তার মনেও বড় বানাইছে। ওসমান গনি সাধারণ কোন মানুষ নয়, যেমন আল্লাহ তার দম দিয়েছে তেমন মন দিয়েছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝতে পারবেন কেমন মনের অধিকারী ছিলেন। শোনামো? বলেন শোনামো না বিরক্ত হইতেছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক ভিক্ষুক গেছে। ওসমান কত বড় মনের অধিকারী এটা দেখাইতেছে। ছোট্ট একটা ঘটনা। আল্লাহর হাবিবের কাছে গেছে ভিক্ষা চাওয়ার জন্য, হুজুর আমার একটা ভিক্ষা দেন। তো হুজুর ভিক্ষাটা যে দিবেন মোটা অঙ্কের টাকা দিবেন, আমি আর কারো কাছে হাত পাতবো না, আমি আপনার দরবার থেকে চলে যাব। আল্লাহর নবী কয় যে এই মোটা অঙ্কের টাকা ভিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই। তুমি যদি এখন ভিক্ষা চাও তাহলে আমার সাহাবী ওসমানের কাছে যাও। হযরত ওসমান গনির কাছে যায়, বলো, দেখবা আমার কথা বললে দিয়ে দিব, মোটা অঙ্কের টাকাই দিব, যাও যায় বলো। গেছে, বেড়া যায় দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কর্মচারীদেরকে শাসন করতেছে। এই বেড়ারা আজকে যারা যারা কুবি জ্বালাইছিলি, কুবি তো বুঝুন, কেরাসিন তেল জ্বালা আপনাদের এদিকে কি বলে ওইটারে? কুবি বলে। কুবি, যারা কুবি জ্বালাইছিলি এই সলতা বেশি মোড় হয়েছিল। সলতা কোনা যারা আমাদের ধরাই দেয়, সলতা বেশি মোড় হয়েছে। এটা যদি আর একটু চিকন করে দিতি তাও কাম সারত, তোর খরচ কম হইত। বেড়া শুই না ঘুরিয়া রসুলের দরবার এসে বসে। হুজুর এমন একটা মানুষের কাছে আমার ভিক্ষার জন্য পাঠাইছেন যে বেড়া দেখলাম ঘরে কর্মচারীদেরকে দমকাইতেছে, সলতা মোটা চিকনের হিসাব। এই বেড়া ভিক্ষা দিব দূরের কথা, হুজুর বিরানি দিব। এই জন্য আমি আইসা বসছি। আল্লাহ নবী কয়, তুমি বুঝতে পারো নাই, যাও ওসমান দিব তোমার ভিক্ষা, মোটা অঙ্কের টাকা দিব। পরের দিন গেছে, দেখে যে আরো মারাত্মক। এই বারান্দার মধ্যে চিনি রাখছে, চিনির চতুর্দিক দিয়ে দুইটা একটা পিঁপড়ে আসে, আইসা ধরেন ওই যখন একটা চিনির দানা নিয়ে যাওয়া শুরু করে। একটা পিঁপড়া তো আর এক চিনির দানার উপরে নিতে পারবো না, পারবো? একটা দানা নিয়ে যখন যাওয়া শুরু করে, ওসমান গনি আস্তে করে পিঁপড়াটা ধরে, ধরিয়া কয় যে এই যে এটা তোমার জন্য খাওয়ার অনুমতি নেই, জায়েজ নেই, এটা রাইখা দেওয়া লাগবে। আস্তে করিয়া ছাড়াইয়া তারপরে ছেড়ে দেখো জায়গা। কার মুখে দিকে চিনি চুড়ায়? পিঁপড়া। এটার দিকে এবারটা ঘুরে আবার রসুলের দরবারে গেছে, কয়ে হুজুর কাল যা দেখছিলাম এটা তো মোটামুটি মানন যায়, আজকে যেটা দেখছি এটা মানার মতো না। পিঁপড়ার মুখে দিকে চিনি ছাড়াইতেছে। কয়ে না তুমি চিনতে পারো নাই, তুমি যাও
আবার তৃতীয় দিন গেছে, জায়গা ঢুকছে ওসমান গনির দরবারে, ঢুকছে, সালাম দিয়া কয়ে ভাই কি মনে করি, কয়ে কি মনে করি এটা পরে আগে আপনি কোন আমার কথা শুই না, আপনি আমার বিরিয়ানি দিবেন না, মানে বেড়ার ভিতরে ভয় কোন আপনি আমার মারবেন না, ওয়াদা করেন। বাচ্চা ওয়াদা করলাম তোমার মারবো না, কি বলবা? বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, নবীকে বলেছি মোটা অঙ্কের টাকা ভিক্ষা দেওয়ার জন্য, আমি আপনার কাছ থেকে চলে যাব। রাসূল কয় মোটা অঙ্কের ভিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার সাহাবী ওসমান গনির দরবারে যাও। হুজুর গত 2 দিন আরো আপনার কাছে এসেছি, যা দেখলাম বলার ভাষা নাই। ওই যে এটা দেখছে কি তেলের হিসাব পিঁপড়ার মুখে দিকে চিনি চলে, এই জন্য হুজুর গেছি। তাও রাসূল ছাড়ে না, ভিক্ষা চাই, বিপদে পড়ছে আজকে আইছি আর কি। আবার তুমি বুঝতে পারো যে চিনিটা দেখেছো, চিনির মালিক আমি নই, চিনির মালিক ভালো বাইতুল মাল, যে তেলের খরচের হিসাব আমি করেছি, তেলের মালিক আমি নই, ওই তেলের মালিক হলো বাইতুল মাল। এগুলা যদি অপচয় হয়, পিঁপড়ায় যদি চিনি খায়, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমি ওসমানকে জিজ্ঞাসা করে, আমি ওসমান জবাব দিতে পারবো না। এই জন্য আমি এগুলার হিসাব করেছি। ভাই তুমি কোনো চিন্তা করো না, পেরেশান হয় না। মদিনার একটা গলির নাম বলে দিল, ও ভাই ভিক্ষুকেরা, মদিনার ওই গলির মাথায় যাইয়া দাঁড়াও, একটু পরে দেখবা আমার বিশাল বড় উটের একটা বাহিনী আসতেছে, বিশাল বড় উটের বাহিনী, প্রত্যেকটা উটের পিঠে হাজার হাজার টাকার ব্যবসায়ী মাল আছে। ওই উটগুলার সামনে থেকে পিছন পর্যন্ত তুমি টাকায় টাকায় দেখবা, সেই উটটা তোমার বেশি পছন্দ হয়, ওই উটটা মাল সহ আমি ওসমান তোমারে দিয়ে দিলাম। আর যেরকম সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে মদিনার ওই গলির মাথায় গেছে, যায়া দেখেছে সত্যি বিশাল বড় উটের কাফেলা, আর প্রত্যেকটা উটের পিঠে হাজার হাজার টাকার ব্যবসায়ী মাল। সুবহানাল্লাহ। এবার যাইয়া এই বেড়া তো দাঁড়ায় রসুল যখন আসতেছে, সামনের থেকে নিয়ে পিছন পর্যন্ত তাকায় তাকায় শুধু দেখছে, দেখে তার সামনের উটটা বেশি পছন্দ। কোন উটটা বলেন, জোড়া বলেন, ঘুম ছাড়বো। সামনের উটটা বেশি পছন্দ হয়েছে। সামনের উটটা যখন ধরছে, এমনি যারা কর্মচারী দায়িত্বে ছিল উটার মধ্যে হাত দাস কেন? ওসমান গনি আমার বলছে যে এটা পছন্দ এটাই নিব। ওসমান গনি যদি সর্বত করে দিয়ে দেয় এটা তার ব্যাপার, কিন্তু আমরা রাস্তা থেকে উঠ দিতে পারবো না। চল ওসমান গনির দরবারে যাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেছে। ওসমান গনি দেখাই কয়, এরা আবার আনছো দেখ, যেটা পছন্দ করছে দিয়া দাও। সুবহানাল্লাহ বলে। এমন কর্মচারী একটা কানের কাছে যায়, ওসমান গনির কাছে, হুজুর যেটা চাই এটা তো দিয়ে দিব, কথা ঠিক, কিন্তু এরা যে আনছে 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হইল যে রাস্তার দিকে আমরা উট দিলে আমানতের খেয়ানত হবে। 2 নম্বর কারণ হইল, হুজুর আপনি তো শুধু উটের মালিক, কিন্তু উট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। উট সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু সবজি চাকরি করে থাকুন এমন মানুষ, তাহলে আপনারাও কিছু কিছু জানেন।
উটের নিয়ম হইল সামনের উটটা যেদিকে যাবে পিছনের গুলো সেদিকেই যাবে, বান্ধা রাখা যাবে, সব যাবো। হুজুর ও পছন্দ করছে সামনেরটা, কোনটা পছন্দ করছে? এইটা দিলে আপনি সব যাবো, আমি যাবো সালাম। ভোগের মানুষ একটা দিয়া দেন মাঝখান দিকে। আমি ওসমান ওয়াদা করেছি তোমার যেটা পছন্দ সেইটাই দিব, সুতরাং আমি ওয়াদার পর খেলাপ করতে পারবো না। সামনেরটা পছন্দ করেছে, সামনেরটাই দিয়ে দাও। এর কারণ যদি সব উঠ চলে যায় আমি ওসমান বুঝবো আমার মুসলমান ভাই কপালে আছে, নসিবে আছে, আমি ওসমানের কোনো আপত্তি নাই। তাহলে ধনেও বড় মনেও বড়, মনটা দেখেন কত বড়। এমন মানুষ পাবেন এখন বর্তমান যুগে পাবেন না। যেমন দন দিছে আল্লাহ মনে দিছে। যাও আমার সাহাবী ওসমানের কাছে বলবা আল্লাহর নবী তোমারে 200 দিরহাম আমাকে দিতে বলছে। কত দিরহাম? 200। বিবাহের দেন মোহর কত? 400। 200 ওসমানকে দিতে বলবা। আমার একজন সাহাবী আছে তার আল্লাহ বল দিছে, মন দিছে, দনেও বড় মনেও বড়। তার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দনেও বড় মনেও বড়। তার কাছে 200 দিরহাম চাইবা, বলবা আমি রাসূল পাঠাইছি দিয়া দিব, না করবে না। তাহলে এবার কত হইল? 400 দিরহাম দেন মোহরের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তুমি কই যাও ওই দুইজনের কাছ থেকে নিয়ে দেন মোহরটা তোমার বিবির আদায় কইরা তোমার বউ উঠায় নিয়ে যাও। এবার এই বেটা যায় না, যখন কারো বিদায় হয়, বিদায় দেওয়ার পরেও না যায়, তখন বোঝা যায় আরো কিছু বলতে চায়। কথা ঠিক না নাকি? যায় না। আল্লাহ নবী কয় তোমার তো বিদায় দিছি, যাও না যে। বলে হুজুর 400 দিরহাম আপনি দায়িত্ব করছেন, আবার ব্যবস্থা করলেন 400, এটা তো হুড়ে মধ্যে গাড়ি যাওয়া লাগবে। এখন হুজুর আমি যে বোর্ডে উঠাই নেব, বিবাহের কিছু ন্যূনতম খরচ আছে না হুজুর? কি করেন আছে না? বিবাহের কিছু ন্যূনতম খরচ আছে না হুজুর? আমার কাছে তো হুজুর কানা ভাইও নাই, বোর্ডে উঠাই নেব কেমনে? বাজার সদাই কোনো না করা। আল্লাহ নবী বলে তুমি তো ঠিক কইছো। আমার আরেকজন সাহাবী আছে, এই সাহাবীটা দনে বড় না কিন্তু মনে বড়। সুবহানাল্লাহ। এই সাহাবীটা দনে বড় না, মনে বড়। এই সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীর আল্লাহ দম দেয় না, কিন্তু মনটা অনেক বড় বানায় দিয়েছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কালো সাহাবী সাহেব সর্বপ্রথম ওসমান গনির কাছে গেছে, 200 দিরহাম দিয়া কয় ও ভাই সাহেব এই 200 দিলাম, এটা রাসূলের কথা রাখছি, রাসূলের সম্মান হয় নাই। 200 দিরহাম দিয়া আবার পকেট থেকে টাকা বাইর করে দিয়া কয় এটা তোমারে বোনাস দিলাম। জোরে কয় 200 দিয়ে আরো বোনাস দিছে। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেছে, 200 দিরহাম দিয়া আবার পকেটে হাত দিয়া কয় এটা তোমারে বোনাস দিলাম। আলীর কাছে গেছে, হযরত আলী 200 দিরহাম দিয়া আরো কিছু বোনাস দিছে। তাহলে টাকা এবার কত হইল? কত হইছে? 600 এর উপরে। এখন 600 এর উপরে কত টাকা পাবো? কিন্তু টাকা 600 এর উপরে। 400 দিরহাম বরে দিয়ে দিছে হুরে মদিনারে, আর 200 দিরহামের উপরে যে টাকা এটা নিয়ে মদিনার বাজারে গেছে। কোথায় গেছে? এই যে খুশি বেচারার মনটা আপনি করে কেমনে বুঝাম? তার মনটা তখন কত খুশি এটা আমি বুঝাইতে পারবো না। আপনাদের এলাকায় যদি কারো বিয়া ঠিক হয়ে থাকে, কালকে বিয়া, তারা আজকে যায় জিজ্ঞাসা করবে যে তোর মনের অবস্থাটা কি কর, এই তো পারবো। যার বিয়া কাল তারা যদি আজকে জিজ্ঞাসা উত্তর দিবার পারবো। কথা ঠিক না ঠিক? তার মনটা কত খুশি, এই উত্তরটা তার কাছে পাবে না, কেউ বলতে পারবে না। খুব খুশি মনের আনন্দে সে যাইতেছে
মদিনার বাজারে যায় যখন ঢুকছে, সে চয়েস করতেছে এই জুতা মোজা কাপড় সোবর ইত্যাদি আর কি, যখন এগুলা খুঁজতেছে পছন্দ করতেছে, এমন সময় মদিনার বাজারে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল। খুব খেয়াল করে শুনবেন, আমার আলোচনা শেষের দিকে একটু পরে খালি ফিনিশিং টানবো, কি বুঝাই না। মদিনার বাজারে একজন ঘোষণাকারী ঘোষণা করে দিল, মদিনার কেউ আসরে নবীর আশা, নবীর পাগল কেউ মদিনার বাজার আসনি। মদিনার বাজারে যদি নবীর পাগল থাইতে থাকো, নবী বলছে জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়তে। যদি কেউ নবীর পাগল থাইতে থাকো রে, আর দেরি করো না, তাড়াতাড়ি চাও জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ো। কালো সাহাবী সাদ নিজের মনকে প্রশ্ন করে, কারে প্রশ্ন করে? নিজের মনকে প্রশ্ন করে, ও সাদরা তুমি কি নবীর পাগল নাকি তুমি হুরে মদিনার পাগল? কতক্ষণ পর সাদের মন জবাব দেয়, আমি নবীর পাগল, আমি হুরে মদিনার পাগল নই, আমি নবীর পাগল। আর দেরি করে নাই, কোন কেনাকাটা করে নাই, একটা ডাল কিনছে আর একটা তলোয়ার কিনছে। ঢাল তলোয়ার কিনে আরেকটা ঘোড়া কিনে, সাথে সাথে সে মাথা দিকে নিয়ে পা পর্যন্ত কালো একটা কাপড় দিয়া ভালো করে ডাকছে। ভালো করে ডাইকে চিনা যেন না যায়, ঘোড়ার উপর সওয়ার হইয়া জাহাজের ময়দানে যাইয়া ঝাঁপাইয়া বলল, যুদ্ধ করতেছে তুমি যুদ্ধ। সাহাবায়ে কেরাম আমার নবীরে যাইয়া জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, ওই যে কালো কাপড় দিয়া ঢাকা রাখছে এই লোকটা কে গো? ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের পক্ষে থেকে জিহাদ করতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমি তো চিনতেছি না, যদি কোনো ফেরেশতাও হইতো তাও তো আমি চিনতাম, আমিও তো চিনতেছি না, কে গো এইটা? যুদ্ধ করতেছে, করতে 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 হঠাৎ করে হাতের এই জায়গা থেকে এই পর্যন্ত কাপড় খুলে গেছে, কালো হাতটা যখন বের হয়ে গেছে, আবার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, এটার কেউ না, আমার কালো সাহাবী সাদ ছাড়া আর কেউ না। যুদ্ধ করতে 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 হঠাৎ করে যখন একটা কাফের আক্রমণ করছে, মাটির মধ্যে লুটে পড়ছে, এবার সাহাবায়ে কেরাম কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালো সাহাবী সাদের মাথাটা ডান রানের উপর রেখে তার শোয়াইয়া ডাক দিয়া বলে, সাদেরা তোমাকে না বিবাহ করাইয়া দিছি, তোমার না বউ উঠায় নেওয়ার কথা, তুমি এখানে কেন আসছো? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মদিনার বাজারে ছিলাম, একজন ঘোষণাকারী ঘোষণা করলো, কেউ করে নবীর পাগল মদিনার বাজারে। আমার মন আমি প্রশ্ন করেছি, তুমি কি হরে মদিনার পাগল না নবীর পাগল? আমার মন জবাব দিছে, আমি নবীর পাগল, হরে মদিনার পাগল নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, চিন্তা করে দেখলাম রাসূল আমারে দেখলে আমারে ফেরত পাঠায় দিবে, এই জন্য গো আল্লাহর পয়গম্বর কালো কাপড় দিয়ে আমি ঢাকছি, যাতে আপনি আমাকে চিনতে না পারেন, আমাকে যুদ্ধের ময়দান থেকে ফেরত না পাঠাইতে পারেন। আমি সত্যিকারের আশিক রাসূল হওয়ার জন্য আমার নবী এই কথাগুলো শুনে চোখের পরিয়া রাখতে পারলো। আমার নবীর চোখ দিয়ে দরকার করে পানিগুলো পড়তেছে টপ টপ করে।
এরপরে চোখের গরম পানি কালো সাহাবী সাদের কপালের উপর পড়ছে। কালো সাহাবী সাদ রক্ত মাখা সব দিয়ে আস্তে আস্তে তাকায় দেখে আমার রাসূলের চোখের পানি দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক যাবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাত কি জাহান্নাম